বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে 40 থেকে 50 রানে, বা কোনো ব্যাটসম্যান যদি 50 রান পার হয়, কোনোভাবে যদি 50টা রান বাংলাদেশের কোনো ব্যাটসম্যান করে, তা হয়ে গেছে ভাই। মানে ওরার দরকার নাই, ও পিজার খেলার দরকার নাই। মনে হয় টয়লেট সাফার কারণে তাড়াতাড়ি মনে হচ্ছে যে প্যাভিলিয়নে যাইতে পারলে আছি, নাও যে আমার সতীর্থ গেছে, তার পিছিয়ে পিছিয়ে আমারও যাইতে হবে, অসমে যেতে হবে, এমন একটা কন্ডিশন। ঠিক আছে, তো সেদিক থেকে আমি যেটা মনে করি যে এই যে 30-40 রান করার পরে ব্যাটসম্যানের যে মেন্টালিটি, কাল জাকির হাসান এবং সাদমান এত সুন্দর শুরু করার পরেও দিন শেষে 149-এ 4টা উইকেট বাংলাদেশের নেই। এবং মুশফিকের আউটটা সেই দিন শেষে মাত্র 8 থেকে 9টা ওভার ছিল। সেই সময় মুশফিকের এভাবে চালিয়ে খেলাটাও আমার কাছে ভালো লাগেনি, অতটা পছন্দ হয়নি। কারণ মুশফিক চাইলে ক্রিজে থেকে আজকের দিনটা নতুন করে শুরু করতে পারে, যেহেতু সময় আছে অনেক, টার্গেটটা অনেক, যেটা চেস হওয়া অনেক কঠিন বাংলাদেশের জন্য। 515 রান চেস করা অনেক কঠিন। এখানে সাকিব আল হাসান এবং নাজমুল হাসান শান্ত আজকে আছে ক্রিজে। তো দেখা যাক কন্ডিশন কি অবস্থা দাঁড়ায়, কতটুকু বাংলাদেশ আগায় নিতে পারে রানটাকে, বা এমনও ক্রিকেট ইতিহাসে হতেও পারে, বা জিতার সম্ভাবনা মানে 1%-এরও কম যাকে বলা যায়। তারপর ক্রিকেট খেলায় সব কিছুই হতে পারে, সম্ভাবনা আছে। তো বাংলাদেশ ইন্ডিয়ার টেস্টটাতে একটা বিষয় যে সেকেন্ড যে ইনিংসটা হচ্ছে সেখানে ব্যাটসম্যানদের কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল ছিল, তারা চান্স কম দিয়েছে, শটের ক্যাটাগরি ভালো ছিল, দেখে শট খেলেছে। এরকমভাবে যদি কালকে ওপেনিংটা যদি কোনোরকম 100+ স্কোরটা করে যদি উইকেটটা পড়তো কালকে, কিন্তু অনেক কিছু হতে পারতো এবং বাংলাদেশের জন্য কিন্তু অনেক সুযোগ থাকতো, বিশেষ করে আজকে খেলার জন্য বা কালকে খেলার জন্য। ঘরোয়া লিগে উন্নয়ন কখনোই বাংলাদেশ ক্রিকেটে হবে না। ঘরোয়া লিগটা যদি উন্নয়ন করা যেত, ঘরে উন্নতি করা যেত, যদি সেইভাবে পিচ কন্ডিশন থেকে শুরু করে পেস বোলাররা সেভাবে যদি বল করতো, তাহলে কিন্তু এই মেন্টালিটিটা চেঞ্জ হতো। বাংলাদেশ ক্রিকেটের এই মেন্টালিটি চেঞ্জ হওয়াটা খুব কঠিন। এই যে 30-40 রান করার পরে তাদের কাছে মনে হয় যে না, হয়েছে অনেক। অথচ একটা সময় বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার থেকে হচ্ছে সাইদ আনোয়ার, যাদের খেলা আমি যদিও দেখিনি, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগের খেলা দেখেছি, রাহুল দ্রাবিড়ের খেলা অল্প কিছুদিন পেয়েছি আমি। তো তাদের যে খেলার কন্ডিশনটা, তারা 100 করার পরে মনে হতো যে নতুন কেবল আবার মাত্র নামলো ব্যাট করতে। তো বাংলাদেশে কিন্তু এটা কিন্তু ভীষণ অভাব এটা। কারণ যখন 30-40 রান হয়ে যায় তখন একটা ব্যাটসম্যান সেট হয়ে যায়, তার কাছে জাতি বা টিম তার কাছে বড় একটা স্কোর আশা করে, সেটাও কিন্তু হচ্ছে না। মমিনুল হকও কিন্তু ভালো করতে পারছেন ইন্ডিয়াতে। তো বেস্ট অফ লাক বাংলাদেশ, দেখা যাক কি করে, কি কন্ডিশনে চলে যায় বাংলাদেশের খেলা। আজকে শুরু হবে সকাল 10টায়, দেখা যাক তাদের খেলার কন্ডিশনটা কোন জায়গায় পৌঁছে। তো আশা করছি যে ভালো কিছু হবে, বাংলাদেশ ভালো কিছু করবে, ভালো কিছু রেকর্ড বয়ে নিয়ে আসবে। বেস্ট অফ লাক, সালামু আলাইকুম।